মেন প্রপোর্শন খুবই ইম্পর্টেন্ট টপিক এসএসসির জন্য এবং রেলওয়ের সমস্ত এক্সামের জন্য। কী বলা হয়েছে? ইফ 260 ইজ দ্য মেন প্রপোর্শন বিটুইন এক্স অ্যান্ড 338, তাহলে এক্স এবং 338 এর মিন প্রপোর্শন হচ্ছে কি 260। তাহলে আমরা জানি এই দুটি সংখ্যা দেওয়া থাকে এবং তাদের মিন প্রপোর্শন নির্ণয় করতে বলে, তাহলে কী করে মিন প্রপোর্শন নির্ণয় করতে হয়? না এদের গুণ করে দাও, তার উপর বর্গমূল করে দাও, তারপরে রুট ওভার অফ এক্স ইন্টু 338 হয়ে যাবে কি এদের মিন প্রপোর্শন, এবং তারই ভ্যালু বলা হয়েছে কি না 260। ইটস নট ইট বলবে, হ্যাঁ একদম ঠিক। তাহলে সেখান থেকে আমরা কি বলবো না এক্স ইন্টু 338 এর ভ্যালু কত হয়ে যাবে না 260 এর হোল স্কোয়ার, হ্যাঁ কি না? বোথ সাইড যদি হোল স্কোয়ার করি তাহলে কী হবে? বর্গমূল সাইডটি উঠে যাবে। এবার দেখো খুব সহজেই আমি এক্সের ভ্যালু নির্ণয় করতে পারবো। তুমি বলে দাও 260 ইন্টু 260 ইন্টু 260 বাই 338। এবার বলো তোমরা কি গুণ ভাগ এখানে কাটাকুটি এসব করবে? কিচ্ছু করার দরকার নেই। দেখো ওপরে এই প্রোডাক্টটি 260 ইন্টু 260 এর ইউনিট ডিজিট কত হবে না 0 হবে, আর নিচে দেখো 338 ইউনিট ডিজিট কত 8। তাহলে বলো 8-এর সঙ্গে এখানে দেখতে পাচ্ছি আমি এক্স্যাক্ট আনসার পাচ্ছি, মানে এখানে কাটাকুটি পুরোপুরি হবে। তাহলে 8-এর সঙ্গে কোন সংখ্যা গুণ করলে ইউনিট ডিজিট 0 আসতে পারে? তুমি বলো 8-এর সঙ্গে 0 গুণ করলেও হতে পারে, 8-এর সঙ্গে 5 গুণ করলেও হতে পারে, তাই তো? তাহলে দেখতে পাচ্ছি এই চারটে অপশানের মধ্যে কোথাও কি 5 দেখতে পাচ্ছি ইউনিট ডিজিট না, এখানেও নেই, এখানেও নেই, এখানেও নেই, এখানেও নেই, কিন্তু শূন্য দেখতে পাচ্ছি কোথায়? অপশান নিতে। তার মানে অপশান এই হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। আই থিঙ্ক তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে সমাধান। তোমরা কী করবে? অনেক বেশি করে লাইক করবে আর শেয়ার করবে এই ধরনের ভিডিওগুলোকে। আর চ্যানেলে আমরা দেখতে পাবে যে সমস্ত টপিকের উপর প্লেলিস্ট বানিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা অনেক রকমের প্রশ্ন দেখতে পাবে এবং অনেক রকমের সলিউশন দেখতে পাবে। চলো টাটা, আজকের জন্য নেক্সট ভিডিওতে আবার একটা অঙ্ক নিয়ে হাজির হবো।